আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সহিহ বুখারী কিতাবুল ঈমান ভিডিও সিরিজ পঞ্চমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একই বিষয়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে চতুর্থ ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অন্যের প্রতি কল্যাণকামিতার নামই হলো দিন বা ইসলাম। এটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের কিতাবুল ইমানের ৪২ নং অনুচ্ছেদের নাম দিয়েছে, অর্থাৎ অনুচ্ছেদের নাম উনি দিয়েছেন আদ-দীনু আন-নাসিহা, অর্থাৎ মানুষের কল্যাণ করার নামই হলো দিন, যেটি একটি স্বতন্ত্র সহিহ মারফু হাদিস এবং বুখারী শরীফের অন্য অন্য অধ্যায়ে এটি আলোচিত হয়েছে। এবং এই অনুচ্ছেদের অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা দুটি হাদিস বর্ণনা করেছেন। হাদিস দুটি ৫৭ নং এবং ৫৮ নং হাদিস। ৫৭ নং হাদিসটি জারির ইবনু আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনু আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত নিয়েছি নামাজ প্রতিষ্ঠার বিষয়ে, যাকাত প্রদানের বিষয়ে এবং প্রতিটি মুসলমানের কল্যাণ করার বিষয়ে। এবং ৫৭ নং হাদিসটিও একই সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নী আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু উবাইউকা আলাল ইসলাম। অর্থাৎ জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলাম এবং এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ইসলামের উপর বায়াত নিতে চাই। ফাশারাতা আলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা শর্ত দিলেন। অর্থাৎ জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি শর্ত দিলেন। শর্তটি কি? ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, বলে আমি তোমাকে বায়াত করাতে পারি, তবে শর্ত হলো তুমি প্রতিটি মুসলমানের কল্যাণে কাজ করবে। ফাবায়াতুহু আলা হাযা। এবারে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি শর্তে রাজি হলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই শর্তের উপর বায়াত করালেন। এ হাদিস দুটি থেকে আমরা বুঝতে পারতেছি যে ইসলাম বা আমাদের ধর্মের মূল ভিত্তি হলো মানুষের কল্যাণ করা। ধনী গরিব, গোত্র বর্ণ, গোত্র ছোট বড় সবার নির্বিশেষে সবার কল্যাণ করার নামই হলো দিন বা ইসলাম। এবং বুখারী শরীফেরই অন্য হাদিস দ্বারাও এর সমর্থন পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের কল্যাণ করে না, মানুষের ভালাই করে না, মানুষের উপর রহম করে না, মানুষের উপর দয়া করে না, আল্লাহও তার দয়া করে না, তার উপর তার কল্যাণ করে না, তার ভালাই করেন না। এবং পবিত্র কুরআনেও এর সমর্থনে অনেক আয়াত আছে। ভিডিও সংক্ষিপ্ত করার খাতিরে আমি একটি আয়াতের অংশ তেলাওয়াত করছি। সূরা বাকারার ১৭৭ নং আয়াত, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই আয়াতাংশের ভিতর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতাল মালা, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে সম্পদ ব্যয় করে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির এবং পর্যটক এবং সাহায্য প্রার্থীকে ও দাস মুক্তির জন্য সেই সৎকর্মশীল ব্যক্তি। অর্থাৎ এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পশ্চিম দিক, পূর্ব দিক বা পশ্চিম দিক মুখ ফেরানোর ভিতর কি কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে এই কাজগুলির ভিতরে, যে গরিবদের, মিসকিনদের দান করা, নিকটাত্মীয়দের দান করা, দাস মুক্তির জন্য দান করা, অর্থাৎ মানুষের কল্যাণ করার মধ্যেই কি কল্যাণ নিহিত, ভালাই নিহিত। তাই আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে কয়েকটি হাদিস পাঠ করলাম, কালামুল্লাহ শরীফ থেকে আয়াতাংশ তেলাওয়াত করলাম, এর ভিতর দিয়ে আমরা যে আজকে শিক্ষা পেলাম যে মানুষের কল্যাণ করার থেকে বড় কিছু নাই, মুসলমানদের কল্যাণ করার থেকে বড় কিছু নাই। তাই আমরা আমাদের আজকের শিক্ষা যে আমরা প্রতিটি ক্ষেত্রে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করবেন এবং আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনকে উজ্জ্বল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন হাদিস এবং কোরআনের আয়াতের উপর আমল করার। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।